যেন আগামীতে এক পিস ইয়াবাও যেন এই দেশে বিক্রি করতে না পারে। এজন্য আমি নিজে রাতের বেলা দরকার হলে অভিযান করব। আমি বলেছিলাম বাংলাদেশের এমন একজন এমপি হবে যে রাতের বেলা নিজে অভিযানে থাকবে, তারপরও আগামীর ভবিষ্যৎ যুবকদেরকে ধ্বংস হতে দেবে না ইনশাআল্লাহ। সরকার আমাকে 1,77,000 টাকা বেতন দেয়। এই 1,77,000 টাকা বেতন, এই বেতন আমি চিন্তা করেছি এই বেতনের টাকা আমার খাওয়ার দরকার নাই। যারা আমাকে মাদক ব্যবসায়ী ধরিয়ে দিবে তাদেরকে এখান থেকে আমি তাদেরকে নগদ অর্থ দিতে থাকবো। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে যখন ইউনো অফিসে বসে আমি কথা বলছি, গতকালকে রাতে আমার কাছে রিপোর্ট আসলো এই এলাকার মানুষ কষ্ট করে ওই সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী মনিকাকে ধরিয়ে দিয়েছিল। মনিকাকে ধরিয়ে দেওয়ার পর মনিকা 3 দিনের মাথায় আবার চলে আসছে, তাই না? এই জন্য আমরা বলতে চাই, আমরা কষ্ট করে এই কথাটি আমি বাংলাদেশ জাতীয় সংসদে বলেছি, আপনারা শুনেছিলেন যে আমরা তাদেরকে কষ্ট করে ধরিয়ে দেই আর 3 দিন 4 দিন পরে জামিন নিয়ে তারা আবার এলাকায় আসে। কিন্তু আমি বলবো এই মনিকার উপরে এই এলাকার প্রতিটা মানুষ, এরকম যত মনিকা আছে আর মনিকার যত ভাই ব্রাদাররা আছে, প্রত্যেকের উপরে নজর রাখবেন কেউ যেন আগামীতে এক পিস ইয়াবাও যেন এই দেশে বিক্রি করতে না পারে। এজন্য আমি নিজে রাতের বেলা দরকার হলে অভিযান করব। আমি বলেছিলাম বাংলাদেশের এমন একজন এমপি হবে যে রাতের বেলা নিজে অভিযানে থাকবে, তারপরও আগামীর ভবিষ্যৎ যুবকদেরকে ধ্বংস হতে দেবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আজকে ইউনো সাহেবের সাথে কথা বলেছি। আমি মাদারীপুর 2 জাহানদারির ভাই এবং মাদারীপুর 3 খোকন ভাই, আমি আগামীতে এই 2 জনকে নিয়ে খুব দ্রুত মাদারীপুর জজের সাথে, জজ যিনি আছেন তার সাথে আমি মিটিং করব এবং তার সাথে মিটিং করে তাকে আমরা বলবো যে মাদারীপুরের মাদকের অবস্থা যেমন, আপনারা যদি 2 দিন পর পর ছেড়ে দিবেন তাহলে আমাদের পক্ষে এই দেশকে মাদক মুক্ত করা সম্ভব হবে না। এজন্য তাদের সাথে মিটিং করে কিভাবে মাদক ব্যবসায়ীরা যেন ছাড় না পায়, তারা যেন ঢুকলে মুহূর্তের ভিতরে বের না হতে পারে, সেই দায়িত্বটা আমি আগামীতে খুব শীঘ্রই তাদের সাথে মিটিং করে আমরা এটার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনারা এরকম প্রতিবাদী হয়ে উঠবেন যেখানে অন্যায়, আমি বলেছি আমি হানজালার অন্যায় দেখলে সাথে সাথে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন, আমার যদি কোনো ভুল হবে প্রতিবাদ করবেন। আমি অন্তত এই শিবচরের মানুষের সেই বাক স্বাধীনতা ফেরত দিতে চাই, যেখানে শিবচরের মানুষ অন্যায় দেখবে শিবচরের মানুষ গর্জে উঠে সেখানে প্রতিবাদ করবে। পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য আমরা এসেছি এই দেশের মানুষকে শান্তিতে রাখার জন্যে, আমরা এসেছি চোর ডাকাতের হাত থেকে দেশকে হেফাজত করার জন্য, আমরা এসেছি এই দেশের মানুষকে রাত্রে বেলা টেনশন মুক্তভাবে যে ঘুমাতে পারে, ছিনতাই চুরি ডাকাতি এই সব কিছুর একটি ব্যবস্থা যেন আমরা করতে পারি, এই দেশের মানুষ যেন ভালোভাবে থাকতে পারে, গোটা বাংলাদেশের একটি রোল মডেল যেন শিবচর হতে পারে, সেই চিন্তা, সেই চেতনা, সেই ফিকির নিয়ে আমি চলছি। আমার জন্য খাস করে দোয়া করবেন, সব সময় যেন আপনাদের সাথে, আপনাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, আপনাদের সাথে হাঁটতে পারি, সাথে চলতে পারি। শিবচরের মানুষকে যেন এমপিকে খোঁজার জন্য যেন যেতে না হয়, শিবচরের মানুষ যেন যখন তার এমপিকে দরকার তখনই যেন সে পাশে পায়, এরকম একজন এমপি হিসাবে যেন আল্লাহ আমাকে কবুল করে। হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের এই অফিস আমরা উদ্বোধন করব। এই অফিসের মাধ্যমে এখানকার যারা থাকবে, আপনাদের অভিযোগ, আপনাদের বিচার যা থাকবে আপনারা এসে এই অফিসে দায়িত্বশীলদের কাছে দিবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবে। আপনার সমস্যা কিভাবে সমাধান করা যায় আমাদের নেতৃবৃন্দ সর্বোচ্চ চেষ্টা করবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আবার দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি লম্বা সময় দিব না, আমি এটা দোয়া করে চলে যাই। আমাদের এই যুব সমাজকে আল্লাহ পাক আপনি সমস্ত অন্যায় অবিচার মাদকের হাত থেকে আপনি হেফাজত করেন। এই যুব সমাজ নিয়ে আগামীতে আমরা যেন দেশ ও রাষ্ট্র চালাতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন।